মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভোর 4:30 বাজে, তাতেই চারপাশটা তো আলো হয়ে গেছে। আর আমরা যাচ্ছি এখন জল সাজতে। পাড়ার কয়েকজন দিদি আর আমি আর কাকিমা, আমরা সবাই মিলে সকালবেলা এসছি গঙ্গার ঘাটে জল সাজতে। এত সকালে গঙ্গার ঘাটে তেমন লোকজন নেই, চারপাশটা এতই ফাঁকা আর এই ঘাটটা এতটাই পরিষ্কার, দারুণ লাগছে কিন্তু চারপাশটা দেখতে, তাই না? বিয়ের এইসব রিচুয়ালের ব্যাপারে কাকিমা কিন্তু খুব এক্সপার্ট, সেজন্য আমরা জাস্ট সাথে এসছি, পুরো কাজটা কাকিমা একাই করে নিতে পারবে। পান পাতার উপর সিঁদুর দিয়ে এখন স্বস্তিক চিহ্ন আঁকা হচ্ছে। এরপর গঙ্গাকে পুজো করে তারপর জলটা ভরে নেওয়া হবে। এই মা কাকিমারা এত নিয়ম কানুন মনে রাখে, আমাদের জেনারেশনে যে কি হবে সবকিছুই ঠাকুর মশাইয়ের থেকেই জেনে নিতে হবে। জলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে জলটাকে কেটে সেই কাটা অংশ থেকেই জল তুলে নেওয়া হচ্ছে। জল ভরে এখন সবাই মিলেই টোটো করে বাড়ি ফিরছে। আজ সারাদিনে অনেক কাজ। সকালে চায়ের টেবিলে কাকু জিজ্ঞেস করছিল বাড়িতে কত রকমের বিস্কিট আছে, মা সেগুলোই বার করে দিচ্ছিল। সকাল এখন 10টা বাজে, ঠাকুর মশাই এসে গেছেন আর বাবা নান্দিমুখে বসে পড়েছে। অ্যাকচুয়ালি সোনাইয়ের বিয়েটা কালকে, কিন্তু যেহেতু বিয়েটা অনেক দূরে সেজন্য নান্দিমুখ এবং গায়ে হলুদ এগুলো আজকেই আমরা করে নিচ্ছি, যাতে কালকে আমরা সকাল সকাল বেরোতে পারি। কালকে আমরা যাব কুলটিতে। দেবলীনার বাড়ি, অর্থাৎ সোনাইয়ের যার সাথে বিয়ে হবে সেই মেয়েটির নাম দেবলীনা, তার বাড়ি কুলটি। তাই আমরা সকাল সকাল একেবারে বেরিয়ে পড়বো এক বাস লোক মিলে। বাসে করে বিয়ে করতে যাওয়ার যে কি মজা তা তো তোমরা সকলেই জানো। নান্দিমুখের পর এখন চলছে প্রণামের পালা। সবাই বিভিন্ন জামা কাপড় পরে পোজ দিচ্ছে আর বাবা চশমা পরে। বিয়ের রিচুয়াল তো থাকবেই, তাই বলে কি ছবি ছাপা হবে না? তাই এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইরে ছবি তুলতে। বাইরে এখন খুব গরম, সব গরমকে উপেক্ষা করে আমরা এক একজন সানগ্লাস পরে বিভিন্নভাবে পোজ দিচ্ছি আর সোনাইয়ের সাথে ছবি তুলছি। আজকাল ওয়েডিং ফটোগ্রাফাররাই শিখিয়ে দেন যে কিভাবে পোজ দিলে ভিডিওটা বেশ সুন্দর হবে, আমরাও সেটা পালন করছি। এইবার গায়ে হলুদের জন্য হলুদ বাটা শুরু হলো। পাড়ার অনেকেই এসছেন বেশ সুন্দর করে সেজে, হলুদ রঙের শাড়ি পরে। আমার কালেকশনেও একটা ইয়েলো রঙের শাড়ি ছিল, আমিও সেটা পরে নিয়েছিলাম। প্রথমে হলুদটা মাই সোনাইয়ের গালে দিয়ে দিল। আমি সোনাইকে একটু বেশি করেই মাখিয়ে দিলাম হলুদ। এবার শুরু হলো নিজেদের মধ্যে খেলা আর পোজ দিয়ে ছবি তোলা। গায়ে হলুদের পর শুরু হলো অন্য আরেকটা রিচুয়াল।
আগেরটা শেষ করে চলে এলাম পরের আরেকটা রিচুয়ালে। এখানে একটা সুতোকে 7 বার ঘোরাতে হবে, তারপর তার গায়ে কাঁচা হলুদ মাখিয়ে মাখিয়ে লাস্টে সেটা সোনাইয়ের হাতে পরিয়ে দেওয়া হবে। এইবার স্নানের পালা। সকালে যে জলটা ভরে আনলাম গঙ্গা থেকে, সেই জলটা এবার ওর মাথায় ঢেলে দেওয়া হচ্ছে। সকলে বলল আজকে নাকি আলতা পড়তে হয়, তাই আমিও পড়ে নিলাম। আজকে উপরে খাবার সার্ভ করার লোক একটু কম ছিল, তাই নিচে জামা কাপড় ছেড়ে নিয়ে উপরে এসে সবাইকে খাবার দিয়ে দিলাম। আমাদের বাড়ির সবাই মিষ্টি খেতে খুব ভালোবাসে। তোমরা তো আগের ব্লগে দেখলেই কাকা কিরম টপ করে একটা রসগোল্লা খেলো। এখন সন্ধে 7টা বাজে। সোনাইয়ের কিছু বন্ধু বান্ধব এসছে। তারা কালকে আমাদের সাথে বরযাত্রী যেতে পারবে না, তাই আজকে সোনাইয়ের সাথে দেখা করতে এসছে। ওরা একটা কেক নিয়ে এসছে। কেকের উপরে লেখা আছে গেম ওভার। বিয়েটা রবিবার হলেও যেহেতু আমাদের বরযাত্রী ফেরত আস্তে আস্তে সোমবার হয়ে যাবে, তাই উইকডে হয় অনেকেই আসতে পারছে না। ওরা আবার রিসেপশনের দিন আসবে। সবাইকে এখন কেক খাওয়ানোর পর্ব চলছে, তারপরে গিয়ে আমরা উপরে সবাই মিলে ডিনার করে নেব। এখন সোনাইকে দই চিড়ে খাইয়ে দেওয়া হচ্ছে। এরপরে সূর্য উঠলে তো বিয়ে না হওয়া অব্দি আর কিছু খেতে পারবে না, তাই এখনই যা খাওয়ার খেয়ে নিতে হবে। আজকের ভিডিও এই অবধি থাক। পরের দিন তোমাদের জন্য নিয়ে আসছি একটা জমজমাট বিয়ের ভিডিও। আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।